নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেজনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিয়ে যায়, নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। প্লিজ পজিটিভ থেকো, তার সাথে এটাই বলবো জেনারেল রিডিং খোলা মন নিয়ে দেখো। যেটুকু মিলবে সেটুকু নাও, জোর করে কিচ্ছু ফিট করো না। তোমাদের সবার প্রতি অনেক কৃতজ্ঞতা, ভালোবাসা। তো চলো আজকে 6টা কার্ড নেবো আর দেখে নেবো যে তুমি যার কথা ভেবে রিডিং দেখছো, ঠিক এই মুহূর্তে সে তোমার জন্য কেমন অনুভব করছে। তুমি যার কথা ভেবে রিডিং দেখছো, ঠিক এই মুহূর্তে তার মনে তোমার জন্য কেমন অনুভূতি আছে, সে কেমন অনুভব করছে। তুমি যার কথা ভেবে রিডিং দেখছো, ঠিক এই মুহূর্তে তার মনে তোমার জন্য কেমন অনুভূতি আছে। ছটা কার্ড নেবো আর দেখে নেবো। তুমি যার কথা ভেবে রিডিং দেখছো, এই মুহূর্তে ব্যক্তি খুব লাভি ডাভি এনার্জি এবং সে তোমাকে নিয়ে সেরকম কিছু ফিল করছে, ঠিক আছে। এই ব্যক্তি তোমার কথা ভেবে তার খুব মন ভালো হয়ে যায়। এবং শুধু তাই না, এই ব্যক্তি কোথাও একটা তোমাকে খুব যত্ন যত্ন করে। তোমরা তোমাদের পার্টনারকে বেশি ভালো বুঝবে। তো এই ব্যক্তি খুব যত্ন করার স্বভাব, ঠিক আছে। যেটুকু যাই থাকুক না কেন, এই ব্যক্তি খুব যত্ন করে আগলে গুছিয়ে রাখার একটা টেন্ডেন্সি আছে। তো সেখানে নিশ্চয়ই তোমাকে যেহেতু ভালোবাসে, তোমার প্রতি সেটাই থাকবে। এই ব্যক্তি খুব যত্নশীল। তো এই মুহূর্তে যদি বলি, তুমি যার কথা ভেবে রিডিং দেখছো, তার মনে কিন্তু তোমার জন্য শুধু ভালোবাসা নয়, প্রচুর যত্ন আছে। আর যত্নতেই কিন্তু ভালোবাসা বাঁচে। কারণ এই ব্যক্তি যখন তোমার কথা মনে হয়, তার কোথাও একটা লাভি টাভি একটা ফিল হয়, মনে একটা শান্তি আসে। এগুলো তো সবার জন্য কখনোই আসে না। তো তুমি একটা তার মনে একটা ভালো জায়গায় আছো, যেখানে সে একটা শান্তি যেমন অনুভব করছে, একটা সুন্দর লাভ কানেকশন ফিল করছে, আর তার সঙ্গে যত্ন সেটাও ভাবছে। এখানে না, এই ব্যক্তির চোখ খুব সুন্দর হতে পারে, ঠিক আছে। তুমি যার কথা ভাবছো সেই ব্যক্তির চোখ খুব সুন্দর হতে পারে। তার নেচার খুব ভালো, হ্যাঁ। একটু একটু রোমান্টিক হবে, আবার একটু ছেলে মানুষীও থাকবে। এই ব্যক্তি খুব ভালো শ্রোতা। তুমি যদি কিছু বলো তো সেটা মন দিয়ে শুনবে। আর এই ব্যক্তির চোখ খুব সুন্দর হবে, হ্যাঁ। তো এই ব্যক্তি যদি বলি, তুমি যার কথা ভাবছো, ভেবে রিডিংটা দেখছো, এই ব্যক্তি কিন্তু তোমায় কিছু বলতে চায় বা তোমার থেকে কিছু শুনতে চায়। এখানে বলতে চাওয়ার থেকে শুনতে চাওয়ার এনার্জিটাই বেশি পাচ্ছি, ঠিক আছে। এবার তোমার কাছে সে কি শুনতে চায়, কি পরিস্থিতিতে, সেটা তোমরা বেশি ভালো বুঝবে। তবে এখানে কেউ তো আছে কিছু শোনার জন্য অপেক্ষা করছে, কারণ এই কার্ড আমার সেটাই বলছে। এই মুহূর্তে কেউ একজন খুব অপেক্ষা করে, খুব আগ্রহ নিয়ে তোমার দিকে তাকিয়ে আছে, যে তোমার কাছে কিছু শুনতে চায়। আর এই ব্যক্তির চোখ খুব ভালো, খুব সুন্দর চোখ। দৃষ্টি খুব ঠান্ডা দৃষ্টি হবে, চোখটা খুব ভালো হবে। এখানে এই ব্যক্তি খুব কর্মঠ, ঠিক আছে। এই ব্যক্তি খুব কর্মঠ, খুব ওয়ার্কাহলিক, যার কথা তুমি ভাবছো। এখানে অ্যাকচুয়ালি এই ব্যক্তি তোমার সঙ্গে কাটানোর প্রত্যেকটা মুহূর্ত খুব যত্ন সহকারে রেখে দিয়েছে। তার কাছে এগুলো খুব দামি, যেমন টাকা পয়সা, দামি জিনিস মানুষ খুব গুছিয়ে রেখে দেয়। তো সেখানে কিন্তু এই ব্যক্তি ঠিক সেরকমই করেছে। তোমার তোমার সঙ্গে কাটানোর প্রত্যেকটা সময়, তোমার সঙ্গে কাটানোর প্রত্যেকটা মুহূর্ত, তোমার সঙ্গে তার তোলা ছবি, বা তোমাদের যদি গিফট দেওয়া নেওয়া হয় সেগুলো, মানে তুমি তাকে যা দিয়েছো, প্রত্যেকটা মুহূর্ত যেমন তার মনেও আছে, তার কাছেও সযত্নে সেগুলো আছে।
এখানে এই ব্যক্তি তোমার সঙ্গে যতক্ষণ থাকে মনস্বীয় ভাবে নিজেকে খুঁজে পাচ্ছে। দেখো, মানুষ প্রত্যেকটা সময়তেই তো একটা যুদ্ধের সঙ্গে চলছি আমরা। কাজ, কর্ম, দায়িত্ব, এটা সেটা সব চলছে। সেখান থেকে কিছুটা সময় যদি আমরা নিজেদের জন্য পাই, বন্ধু বান্ধবদের সঙ্গে কাটালে মনে হয় একটু সময়টা একটু বেছে নিলাম। বেঁচে থাকা আর বেঁচে নেওয়ার মধ্যে আকাশ পাতাল তফাৎ আছে। তো ঠিক এইটুকু সময়, তার যেটুকু সময় তোমার সঙ্গে সে কাটায়, তার কোথাও মনে হয় যে সারাদিনের ক্লান্তি দূর হলো। সে হয়তো তোমার সঙ্গে অনেক কিছু আলোচনা করে বা কিছু, কারণ এই ব্যক্তি খুব ভালো শ্রোতাও, ঠিক আছে, তুমি হয়তো তাকে কিছু বলো, সেগুলো তার ভালো লাগে, ধর এরকম ধরনের। এখানে এই ব্যক্তি তোমার সঙ্গে কোথাও সেলিব্রেট করতে চায়, টাইম স্পেন্ড করতে চায়, কোথাও ঘুরতে যেতে চায়, কিছু বলতে চায়, মোট কথা সেই সময়টা সে খুব ভালো করে কাটাতে চায়। তবে সময় কাটানো মানে টাইম পাস দেবো না, এখানে অ্যাকচুয়ালি সময় ইনভেস্টমেন্ট কর, মানে সময় ইনভেস্ট করছে। এই ব্যক্তি তুমি ঠিক যেমন তোমার সেভাবেই অ্যাকসেপ্ট করেছে, এবং তার কথা মনে হয় সে ঠিক যেমন তুমি সেভাবেই অ্যাকসেপ্ট করছো, এবং এটা প্রয়োজন আছে। সবসময় একটা মানুষকে পুরো বদলে নেব সেটা ঠিকও নয়। যে যা বদলায় সেটা নিজে ভালোবেসে বদলায়। হ্যাঁ, হতে পারে তার মধ্যে যা গুণ ছিল সেগুলো হয়তো আরো প্রস্ফুটিত, তার ব্যক্তিত্ব আরো সুন্দর হচ্ছে, সেটা হতে পারে। কিন্তু একটা মানুষের নিজস্বতা থাকে, আর সেই নিজস্বতাতেই সে সুন্দর। একটা ঘাস ফুলের নিজস্বতা আছে, সে তার জায়গায় সুন্দর। একটা গোলাপের নিজস্বতা আছে, সে তার জায়গায় সুন্দর। ঘাস ফুলটাকে আমরা জোর করে গোলাপ বানাতে পারবো না, আর গোলাপটাকে আমরা ঘাস ফুলের জায়গাও দেখতে পারবো না। তো কিন্তু দুটোই ফুল, এবং দুটো তার নিজস্ব জায়গাতে যদি বলো দুটোই সুন্দর। ঘাস ফুল যখন প্রচুর ফুটে থাকে চোখ ফেরানো যায় না, এত সুন্দর লাগে। কাজে ব্যাপারটা তুলনা না, তুলনা করলেই সমস্যা। প্রত্যেকটা জিনিসকে তুলনা করে করে অনেক সময় তার গুণ কমিয়ে দেওয়া হয়, বরঞ্চ তাকে কোথাও একটা প্রতিযোগিতায় নিয়ে গিয়ে দাঁড় করে দেওয়া হয়, আর সেখান থেকে অনেক কিছু ড্যামেজ হতে শুরু করে। তো তুমি তোমার মতোই সুন্দর, তোমার পার্টনারে মনে হয়, এবং তুমি তাকে সেভাবে অ্যাকসেপ্ট করছো সে যেমন। আর এই বোঝাপড়াটা তোমাদের মধ্যে খুব ভালো কাজ করে, কেননা এটা প্রয়োজন আছে। প্রত্যেক মানুষের মধ্যে কিছু একটা সৌন্দর্য থাকে, সেটা তার একদম ব্যক্তিগত ব্যাপার, কারোর ব্যক্তিত্ব বা কারোর কথাবার্তা, কিছু না কিছু। দেখতেটাকে আমি অত প্রাধান্য দিই না, কারণ ওটার মধ্যে আমাদের কোনো কৃতিত্ব নেই। ওটা আমাদের ঈশ্বর যেমন করেছে তেমন আছি, তারপর ওটা যেমন আছে তেমন এক সময় চলে যাবে, থেকে যাবে ব্যক্তিত্ব, কথাবার্তা, আচরণ, সেগুলোই, যেগুলো আমাদের হাতেও আছে। সেগুলো ভালো খারাপ কিনা সেটা ঠিক করা যায়। এই ব্যক্তি তোমার প্রতি খুব লয়াল, ঠিক আছে, এই ব্যক্তি তোমাকে ছেড়ে দেওয়ার কোন রকম কোনো আগ্রহ নেই। এই ব্যক্তি তোমার প্রতি খুব লয়াল। এখানে কেউ তো আছে, ঠিক আছে, যার চোখ খুব সুন্দর, যে খুব বন্ধুত্ব বন্ধুত্বপূর্ণ মানুষ, যাকে যদি যে এই ব্যক্তি যে বন্ধু হবে না, যে কোনো আপদ বিপদে একদম মন থেকে খুব তার পাশে থাকবে। এই ব্যক্তি মন খুব ভালো, ঠিক আছে, এই ব্যক্তি খুব লয়াল, এই ব্যক্তি খুব ভালো শ্রোতা, এই ব্যক্তি খুব লয়াল, এই ব্যক্তি ক্ষতিকারক না, ঠিক আছে, কারোর ক্ষতি করবে না। সব থেকে বড় গুণ হচ্ছে তুমি যার কথা ভেবে দেখছো সে তো, এবং শুধু তাই নয়, এই ব্যক্তি কোথাও একটা তোমার জন্য এরকম ধারণা আছে যে তোমার থেকে তার কোনো ক্ষতি হবে না, বা তুমি যে তার প্রতি লয়াল সেটাও জানো। এখানে তোমাদের মধ্যে কিছু মেসেজ আদান প্রদান হতে হবে, ড্রাগন ফ্লাই আছে। তো যদি বলি যে তুমি যার কথা ভেবে রিডিং দেখছো তার তোমাকে নিয়ে কেমন অনুভূতি আছে, খুব ভালো। এক তো সে তোমার কথা মনে পড়লে তার একটা লাভি ডাভি এনার্জি ফিল হয়, যেটা সম্পর্কে শিহরণ বলা হয়। দ্বিতীয়ত হচ্ছে এই ব্যক্তির চোখ খুব সুন্দর, এই ব্যক্তির মধ্যে একটু ছেলে মানুষের থাকবে, তবে এই ব্যক্তি ক্ষতিকারক একদমই নয়। এই ব্যক্তি খুব বন্ধুত্ব পরায়ণ ব্যক্তি হবে, এবং এই ব্যক্তির ব্যক্তিত্ব খুব সুন্দর হবে, ঠিক আছে। এই ব্যক্তি তোমার সঙ্গে প্রত্যেকটা মুহূর্ত তার কাছে ভীষণ দামি, সেগুলোকে সে খুব যত্ন সহকারে রেখে দিয়েছে। এই ব্যক্তি তোমার সঙ্গে অনেক সময় কাটাতে চায়, এই ব্যক্তি তোমার সঙ্গে সময়তে বাঁচতে চায়, ঠিক আছে। এবং এই ব্যক্তি কোথাও মনে করে যে তুমি এই ব্যক্তি যেমন তুমি সেরকম ভাবে অ্যাকসেপ্ট করেছো, এবং এই ব্যক্তির ক্ষেত্রেও তাই। তোমার পার্টনারও সেটাই ভাবে যে তোমাকে সে তুমি যেমন তোমাকে সেরকম ভাবে অ্যাকসেপ্ট করেছে। আর এই ব্যক্তি খুব লয়াল, এই ব্যক্তি উপস্থিতিতেও তোমার, তো অনুপস্থিতিতেও তোমার। এই ব্যক্তি অপশন খুলে রাখা, এখানে ওখানে ট্রাই করা, এগুলো নেই, ফ্লার্ট করা, এসব ব্যাপার এই ব্যক্তির মধ্যে একদমই থাকবে না, ঠিক আছে। এই ব্যক্তি একদমই ক্ষতিকারক নয়, এই ব্যক্তি এনার্জি খুব ভালো, মানে তোমরা যার সঙ্গে ডিল করছো এই ব্যক্তি এনার্জি ভীষণ ভালো।
খুব ভালো বন্ধু, এতটাই ভালো বন্ধু যে তুমি আহ যে কোনো পরিস্থিতিতে এই ব্যক্তিকে সঙ্গে পাবে, যেটা সবসময় আমরা বন্ধু বললেও সব বন্ধুকে পাওয়া যায় না। এক্সকিউজ প্রচুর চলে আসে, কিন্তু পাশে থাকা বন্ধু দু একজনই পাওয়া যায়। তো এই দু একজন বন্ধুর মধ্যে এই এই ব্যক্তির ব্যক্তিত্ব, ঠিক আছে? তো আজকে তো এই পর্যন্তই। তার সাথে এটাই বলবো, যদি সেলফ কেয়ার করো, সেলফ লাভ করো, তো রোজ বলি যেটা তোমরা করলে আমারও ভালো লাগবে এবং তোমাদেরও ভালো হবে। আর তার সাথে এটাই বলবো, যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, সাথে থাকো। সবাই ভালো থেকো, নমস্কার।